जय श्री कृष्ण राधे राधे। की अवस्था सबार? आशा करी सबाई भालो आছেন। आमिও বেশ ভালোই আছি। বছরের শেষটা ভালোই কাটলো। দেখা যাক, সারা বছর তো জীবন মানে আপস অ্যান্ড ডাউনস। আর এদিকে বাবারে দেখছেন কেমন পোকা এসে গেছে। এগুলোকে আমাকে ওষুধ দিতে হবে, নইলে তো অবস্থা খারাপ করে দেবে। 3টে মতন কুড়ি এসেছে, তো এই 3টে কুড়িতেই ফুল হবে, অরেঞ্জ কালারে বোঝাই যাচ্ছে। আমাদের না আজকে আপনার একটা হচ্ছে পিকনিক আছে, সেখানে যাওয়ার কথা হচ্ছে। আর এইটা না ওই সেই শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম গোলাপ গাছটা। শীতে তো গোলাপ বেশি হয়, তো এইটাকে বেশ অনেকগুলো দেখছি কুড়ি আসছে। আমার এই একটা জবা সকালে তুলে নিয়ে গিয়ে পুজো দিয়ে দিয়েছি, গোলাপি কালারটা। আর ওগুলো তো কুড়ি। যাই হোক, চলুন এবার রাতটা আপনার সঙ্গে শেয়ার করবো একেবারে। হ্যাঁ, এক্ষুনি দিতে হবে হাতে করে। ইয়েটা ওইটাই দিয়ে দিচ্ছি। আর এই যে আমরা একদম পুরো রেডি হয়ে গেছি। আমি এই কট সেটটা নতুনই নিয়েছিলাম, পরেই ছিল। আমি মনে হয় প্রথম কিছু ড্রেস কিনে পরে থাকলো, কারণ বেশি দিন ফেলে রাখতে পারি না। আর ভিতরে একটা হাইনেক সোয়েটার পরেছিলাম, কারণ মাসের শেষের দিকটা না বেশ ভালো রকমই ঠান্ডা পড়েছিল। আর এই মেলাটাতে আমি এসেছিলাম, ভিডিও আমি আর করিনি সেই সময়টাতে। আমার বাড়ির পাশেই মেলাটা এসেছে। তো যাই হোক, চলুন তাহলে এখন ওদের বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আর বাগুইকে একটু পরে দেখাচ্ছি, এই যে সেও একদম রেডি। তো এবার যাব ওদের বাড়ির দিকে। প্রতি বছরই 31st নাইটটা আমরা কিন্তু বাগুইয়ের এই বন্ধুর বাড়িতেই সেলিব্রেট করে থাকি। আমার বাড়ি থেকে কাছেই, তো এখানে আরও স্টাফেরা আসে, 2-3 জন স্টাফ আরও আসে। তো সবার ফ্যামিলি মিলেই হচ্ছে একটা পিকনিক হয় আমাদের এইখানেই। অ্যান্ড বাচ্চাগুলো এখন অলরেডি খেলা শুরু করে দিয়েছে। ঠান্ডাটা ছিল না জানেন তো, আর এই কটা দিন মানে এত ঠান্ডা পড়েছে, মানে ওই পিঠে খাওয়ার জন্য মনে হয় ঠান্ডাটা পড়েছে। আর বাকি যারা আসেনি, সেখানে আমার বর তাদেরকে ফোন করছিল যে তারা কত দূরে। মানে এই বন্ধুটার সঙ্গে আমার বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই কম। তো আমরা ভেবেছিলাম যে হয়তো আমরাই মিডিলে বা এরকম পৌঁছাবো, এসে দেখি ও মা আমরাই এসে আগেই পৌঁছে গেছি। আর এখানে হচ্ছে টিফিনে আমাদের কেক ছিল, কফি ছিল, আর পাঁপড় ছিল। আমাদের প্রতি বছরই হচ্ছে এখানে রান্না করা হয়, তবে এবারে ওরা অ্যারেঞ্জ করেছিল পুরো হোটেল থেকে আনার। আর এটা হলো আমি যে কাজটা করি হার্বাল লাইফের, আমার ম্যামকেও আমি একটু আমার ভিডিওর মধ্যে আনলাম। 31st নাইটে আমরা দুজনেই হচ্ছে মোবাইলের মাধ্যমে সেলিব্রেট করেছিলাম। ম্যাম হলেও সে আমার খুব কাছের একটা মানুষ, খুবই কাছের বলা যেতে পারে। তো এবার হচ্ছে আমাদের ড্যান্সের পালা। আমি আবার গান টান শুনলে না বেশিক্ষণ থাকতে পারি না, তো ওই জন্য এই বান্ধবীটিকে জিজ্ঞাসা করছি, তুমি আমাকে বলো কি গান তোমার জন্য সিলেক্ট করে দেবো। আর আমি খুঁজছি আমার ব্যাটাকে, দুজনে মিলে একটু ডান্স করব বলে। অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ক্যানভাসে অনেকগুলো স্মৃতি একসঙ্গে একই ফ্রেমে বাঁধতে পেরে ভীষণ ভালো লাগছে। আর আরও বেশি ভালো লাগছে তা আপনাদের সাথে শেয়ার করে। চলুন পুরো ভিডিওটা দেখুন। এই যে জিন্সের প্যান্ট পরে যে যাচ্ছে, হচ্ছে পঞ্চু পরে আছে, এই বাড়িটা হচ্ছে ওদেরই বাড়ি। তো আর এটাও একটা হচ্ছে বাগুইয়ের বন্ধুর ওয়াইফ। ওনার ওই বাচ্চাটা, আমার ওই বাচ্চাটা, ওনার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আর এইবার হচ্ছে মানে প্রত্যেকেই ভীষণ পরিমাণে ভালো, আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা মানুষই খুব ভালো। তো আমরা দুজনে এবার একটু নাচ করব। অ্যাডভেঞ্চার উইথ খুশির ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক বাটনে লাইক, একটা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করতে কিন্তু ভুলবেন না। সাথে এটাও ভুলবেন না, আপনাদের কেমন দিনটা কাটলো 1 জানুয়ারি ইয়া 31শে ডিসেম্বর কমেন্ট করে আমাকে জানাতে, আমি ভীষণ হ্যাপি হব।
জীবনে চলতে গেলে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়, তবে পরিস্থিতি মানুষকে যতটা শেখায় ততটা কোনো দিন আর কেউ শেখাতে পারে বলে অন্তত আমার মনে হয় না। আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ এমনই মানুষ, হয়তো অনেক ব্যবহার অনেক জিনিস আমাদেরও খারাপ লাগতে পারে, মানুষ মাত্রই ভুল ঠিক হতে পারে, কিন্তু আমরা কোনোদিনই না কারো জিনিসকে কোনোদিন মনে রাখি না। এইটুকু সময় নিজেদের মধ্যে করে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু এইভাবে তালে গলে চলার চেষ্টা করি। বাচ্চাকেও সেই শিক্ষাটাই দিয়ে থাকি, তবু জানি না কতদিন পারবো। তবে আমরা ছোট থেকেই বা আগে তো এরকম ছিলাম না। আমরা দুজন যখন ঘর বাঁধি সময়ের সাথে সাথে কিন্তু আমাদের এই পরিবর্তনটা হয়েছে, পরিস্থিতি, মানুষজন, আপনজন আমাদের এটাকে শিখিয়েছে। তা আমরা দুটো কিন্তু এখন একটু একটু হলেও সে মেন্টালিটির মানুষ হয়ে উঠেছি। যাই হোক, তো অলরেডি এখন আপনার হচ্ছে 12টা বেজে গিয়েছিল, তো আমি এখানে দেখাতে পারলাম না ঘড়িটা। হ্যাপি নিউ ইয়ার সকলকে, সকলকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সাথে নিজেও থাকবেন। আর নিজে যতটা থাকবেন তার থেকেও বেশি যদি আপনি আপনার প্রিয়জন, ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করেন, দেখবেন কোনোখানে আপনিও যেন একটা মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন। তো এটাই আশা রাখবো, নিজে তো ভালো থাকবেনই, চারিপাশের মানুষগুলোকেও না ভালো রাখার চেষ্টা করবেন। আসলে যত বয়স হচ্ছে এটাই বুঝতে শিখেছি যে সব কিছু একটা মায়া, আর সেই সব ছেড়ে চলে যেতে হবে। তা যতটুকু পারি মানুষের মনে আমার সাধ্য মতন হাসি আর ভালো রাখার চেষ্টা করি পৃথিবী ছাড়তে। কারণ খালি হাতে এসেছি, খালি হাতে আমাদের সকলকে যেতে হবে। তাই আমিও অন্তত কোনো কিছুই মানে সেভাবে রিয়াকশানই করি না। সব ভালোবাসে, সব কিছু ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বর, সে মানুষটা সবসময় চেষ্টা করে যায় অন্তত আমাকে, ছেলেকে ভালো রাখার। অ্যাকচুয়ালি ছেলেদের জীবনে কিছুই থাকে না দেখবেন, খালি গাধার মতন আমার কাছে এটাই মনে হয় খেটে যায়। তো আমি আমার বরকে কিন্তু সেই জায়গা থেকে এটাই করার চেষ্টা করি যে মানুষটার জন্য আজকে আমরা এখানে লাইফস্টাইল লিড করছি, ভালো আছি, তো সেই মানুষটাকে সবার আগে আমাদেরকে ভালো রাখতে হবে। তো আমি আমার সাধ্য মতন কিন্তু সেটাই চেষ্টা করি। তাই সে যেটা বলে আমি মেনে নেওয়ার চেষ্টা করি, মানুষ তো। যাই হোক, তো আমাদের পিকনিক এখন অলমোস্ট ডান। সকলে আশা করি এই দিনটা অনেক ভালো করে কাটাবেন। আমাদের এবারে একদম সব রেডিমেড হয়েছিল। তো বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য, এত স্পেশাল করে দেওয়ার জন্য। 31 ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি প্রথমটা। তো সকলে ভালো থাকবেন, বিদায়, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।